নরম পাওয়াটা টেস্ট, পাওয়াটা টেস্টও ভালো, যেমন নরম পরোটা তেমন নরম মন। মামা কই? একা একা, তাও আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একা একা রান্না করেছে, সমস্ত কিছু এক হাতে করে, কোনো হেল্পার নেই স্বপনদার, একটুকু কোনোদিন কাউকে হেল্প করতে দেখিনি। দোকানের পাওয়াটা, নাম করা পাওয়াটা, স্বপনদা পাওয়াটা, কি সুন্দর ডিমের কারি। আর এখানে অল্প তেলে ভাজা চলছে কন্টিনিউ, কড়া কড়া করে ভাজে, কড়া কড়া, একদম কড়া কড়া করে, খেয়ে ওই মজাই আলাদা, একদম টেস্টটা অন্যান্য দোকান থেকে পুরোপুরি আলাদা। ওটা ময়দা দেখলে বোঝো না ভাই, সকালবেলা যা হয়েছে আমার সঙ্গে দুর্ঘটনা, খেতে সুন্দর। কি বলবো। কি হয়েছে প্রবলেম? আর ওই ময়দার জায়গায় আটা দিয়ে দিয়েছে, তাড়াহুড়া মেখে ফেলছি, পুরো ঝাড়। মানে তুমি দোকান থেকে কিনে নিয়ে এসছো ময়দা, তোমাকে দিয়েছে আটা? হ্যাঁ, মানে আটা না, আমি এখন মানে কি বলবো, পুরো ঝাড় মেশানো, মানে লাল লাল টাইপের। তো আমার তো দেখেই পছন্দ হচ্ছে না, ওই জন্য ভাজিনি তো, আবার এনে তো মাখলাম। আচ্ছা, দেখো কোয়ালিটি মেনটেন করতে গেলে যেরকম জিনিস লাগে সেরকম না হলে প্রবলেম। দাদাকে ভুল করে দোকানদার ময়দার জায়গায় আটা দিয়ে দিয়েছিলেন, এখন আবার চেঞ্জ করে নতুন করে ময়দা নিয়ে এসে মেখে দোকানে বিক্রি করছে না। খাবে তো না নিয়ে যাবে? হ্যাঁ, এই যে ঘুগনিটা দেখো, কাবলি ছোলা ঘুগনি, মটর দিয়ে হয় অন্যদিন, সোয়াবিনও থাকে কোনো কোনো দিন। একদম গরম গরম পরোটা হটপটে রেখে দেওয়া হচ্ছে, আর কাস্টমার একটার পর একটা কিন্তু আসছেন এখানে, কেউ পার্সেল নিয়ে যাচ্ছেন, কেউ এখানে পেছনে বেঞ্চ আছে, বেঞ্চে বসে খাচ্ছেন। দাদার অবস্থা কিন্তু হাই ফাই কিছু না, একদম দেখো প্লাস্টিকের চালের মধ্যে দোকান। ছোটোবেলায় 12 বছর বয়সে অন্যের দোকানে কাজ করতেন, তারপরে দীর্ঘ 25 বছর না 12 বছর থেকে 25 বছর বয়স পর্যন্ত, 25 বছর ধরে এই কাজ করছেন, 12 বছর থেকে শুরু করেছেন। তো দোকানদার থাকতে হবে, মানুষের ভালোবাসা আছে, যেখানে যাবে, যেখানে দোকান করবে মানুষ সেখানেই যাবে, মানে এই ক্রেজটা স্বপনদার আছে। স্বপনদাকে প্রচণ্ড খুব, মানে খরিদ্দার যারা আছে, কাস্টমার যারা আছে, খুব ভালোবাসে। আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি এটা। আর স্বপনদা হাসমুখ, খুব সুন্দর কথা বলে, এবং নরম পাওয়াটা টেস্ট, পাওয়াটা টেস্টও ভালো, যেমন নরম পরোটা তেমন নরম মন। মামা কই? বন্ধু বান্ধব থেকে, ফ্যামিলির থেকে অনেক আঘাত পেয়েছে, ফ্যামিলি বলবো না, সরি, বন্ধু বান্ধবের থেকে আঘাত পেয়েছে, একটু তার ক্ষোভ আছে। অ্যাকচুয়ালি স্বপনদার বিয়ে হয়নি, বন্ধু বান্ধবের তো বিয়ে হয়ে গেছে, তাদের ফ্যামিলি আছে, সে না হয়তো স্বপনদাকে সেভাবে সময় দিতে পারছে না। না, ওই ব্যাপার না, এখন হচ্ছে বিয়ে করতে হবে। স্বপনদার বয়স বেশি না, মাত্র 32 33 বয়স হবে। শ্যামনগরেই দোকান আমাদের, 26 নম্বর রেলগেটের পাশে। খুব ভালো ছেলে। দাদা কখন দোকানে আসে জানো? ভোর 4টের সময়, 4:05, আজকে তো জিজ্ঞেস করছিলাম 4:05 এসছে, মানে ভাবো তখন এই জায়গা পুরো ফাঁকা থাকে, অন্ধকার থাকে, তখন কিন্তু স্বপনদা এই ছাউনির মধ্যে, এই প্লাস্টিক দেওয়া ছাউনিতে একা একা, তাও আজকে ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে একা একা রান্না করেছে, সমস্ত কিছু এক হাতে করে, কোনো হেল্পার নেই স্বপনদার, একটুকু কোনোদিন কাউকে হেল্প করতে দেখিনি। হেল্পার রাখে না, নিজের হাতে কাজ করতে ভালোবাসে, সমস্ত কিছু সার্ভ করা, রান্না করা, তৈরি করা, সমস্ত কিছু এই তেলের ছিটে দিয়ে, দেখো মানে পরোটাটা এত সুন্দর করে, সামান্য তেল দিয়ে, সেখানে ক্ষতিটা খুব কম হয়, কোয়ালিটি মেনটেন করে, দাম বাড়াচ্ছে না, মাত্র 7 টাকা দাম। আজকের ডেটে 7 টাকার পরোটা তুমি কোথাও পাবে না। আর এই বড় বড় সাইজ দেখো, 7 টাকা করে, এত বড় বড় সাইজ তুমি মনে হয় সারা পশ্চিমবঙ্গে পাবে না। কিন্তু স্বপনদা অল্প লাভেই বিক্রি করে, আর মানুষের ভালোবাসা এই জন্যই পায়, আর খুব ভালো ব্যবহার স্বপনদার, সেই জন্য মানুষ ছুটে ছুটে কিন্তু স্বপনদার কাছে আসে। একদিন দোকান না খুললে স্বপনদার কাছে ফোন যায়, কেন আসছে না। এছাড়া দেখো লোক কম কিন্তু এত ভাজছে, তার কারণ হচ্ছে কি, প্রচুর মানুষ হচ্ছে পার্সেল নিয়ে যাওয়ার জন্য ফোন করে স্বপনদাকে, তো পার্সেল এসে নিয়ে চলে যাবে, দাঁড়াবে না বেশিক্ষণ, কারণ ওই জায়গাটা এমন একটা জায়গা, এখানে হচ্ছে একটা রোডের উপরে, তো ওই চারিদিকে দেখো গাড়ি রয়েছে, জল রয়েছে, চারিদিকে জল রয়েছে, এর মধ্যে থেকেই লড়াই চলছে কিন্তু স্বপনদার। স্বপনদা 12 বছর, তো ওই ছোট্টবেলা থেকে কিন্তু এই পরোটা নিয়েই রয়েছে। মানুষ কত কিছু নিয়ে থাকে, কত, মানে 12 বছর বয়সে কাজ শুরু করেছে, তার মানে বুঝতেই পারছো ফ্যামিলির সাপোর্ট সেভাবে পায়নি, খেলার সময়, পড়াশোনার সময়, কিন্তু কাজ করছে অন্যের পারিবারিক সমস্যার জন্য ওনাকে কাজ করতে হবে।
অন্যের দোকানে কাজ করে করে বড় হয়ে এখন নিজের যাই হোক ছাউনি, ইচ্ছে করলে পরোটার দাম বাড়ালেও কিন্তু মানুষ আসবে, কিন্তু তবু পরোটার দাম বাড়াচ্ছে না। আমরাই রিকোয়েস্ট করেছি এবং অনেক খরিদ্দারকেও রিকোয়েস্ট করতে দেখেছি যে স্বপন এবার পরোটার দাম 7 টাকা থেকে অন্তত 8 টাকা করো, কিন্তু স্বপনদা বলে যে চলছে তো এইভাবেই চলুক, পরে দেখা যাবে। ঘামে ভিজে যায় তবুও কিন্তু কাজ কিন্তু থামে না, হাত চলছে স্বপনদার কন্টিনিউয়াসলি, কোনো বিরক্তি নেই, কিছু নেই। আর খরিদ্দাররা আমি দেখেছি সহযোগিতাও করে, কারণ হচ্ছে বিরক্ত হয় না যে স্বপনদা এতক্ষণ বসে রেখেছো, এতক্ষণ বসে রেখেছো, কাউকে কখনো বলতে দেখিনি। এটাই স্বপনদার পাওনা, যে মানুষের ভালোবাসা পেয়েছে, সেটা সব দোকানদাররা পায় না। এখানে বসে বেঞ্চে বসে খাচ্ছে লোকজন, আর ম্যাক্সিমাম পার্সেলও নিয়ে যায়, আর প্রচুর পরিমাণে পেঁয়াজ দেওয়া হয় এখানে, অল্প হালকা তেলের ছিটে। দেখতে পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে কী সুন্দরভাবে ভাজা চলছে একটার পর একটা, যাতে কাঁচা না থাকে, কোনো পরোটা কাঁচা না থাকে। কাঁচা থাকলে তো পেটের ক্ষতি হয়, স্বপনদার সেই ব্যাপারটা মাথায় রাখে যে খরিদ্দারের ক্ষতি যাতে না হয়, সেই জন্য বছরের পর বছর কিন্তু একই লোক স্বপনদার কাছে কিন্তু খেতে আসে। চলো দেখি লোকজন কেমন খাওয়া দাওয়া করছে, এটা দেখি। कैसे लग रहा है भाई? अच्छा, हमेशा आते हो? ভাই কেমন লাগছে? ভালো ভালো। কি নিয়েছো আজকে? আরে এই পরোটা আর ডিম কারি। রেগুলারই আসো নাকি মোটামুটি? হ্যাঁ মোটামুটি রেগুলারই। এখানে এক দাদা খাচ্ছেন। দাদা কীরকম লাগছে? খুব সুন্দর। তখন তার তরকারি যে একবার খাবে বারবার আসবে। আর ডিম কারি আর তরকারি দুটো। বুঝতেই পাচ্ছেন সবাই প্রশংসায় পঞ্চমুখ। ডিম কারি থেকে তরকারি, সঙ্গে পরোটা, অল্প তেলে ভাজা পরোটা। ভাজার কিন্তু কোনো বিরাম নেই, মানে আমরা এখানে আধ ঘন্টা এসেছি কন্টিনিউ, একটা তাওয়াতে মোটামুটি 13 থেকে 14টা ধরে, পুরোটা তাওয়া ভরে ভাজছেন, আর লোকে পার্সেল নিয়ে যাচ্ছে, কেউ বসে খাচ্ছে। তুমি মাঝখানে একদিন বন্ধ রেখেছিলাম ওরা নাকি? 2 দিন বন্ধ ছিল। কেন গো? ও মাঝে মাঝে হয়ে যায়, এবার কেন কোন বলা যাবে না। আপনার মর্জি কা মালিক। তখন পাবলিক ফোন করে না স্বপন আজকে আসবে না? ওই যারা খেতে আসে ফোন করেই আসে, দূর থেকে আসলে। হ্যাঁ দে রা। কোনো সিকিউরিটি নেই তো স্বপনদা কবে আসবে না। মাঝে মাঝে একটু বিগড়ে গেলে যা হয়। কোনো ফিক্সড ডেট নেই না যে এই দিন আমি আসবো না, এই দিন বন্ধ থাকবে? না না না, তোমার 3টে প্যাকেট করবো তো। হ্যাঁ স্বপনদা লাস্ট ঘুরতে গেছিলে কোথায়, কবে? আমাদের তো এই বছর, প্রতি বছরে যাই, কিন্তু এই বছর তো হলো না। কোথায় যাও? আমাদের ওই শর্টে দীঘা, যেখানে তাড়াতাড়ি হয় সেইখানে। আমাদের তো আর আমাদের দেখি যাওয়ার ইচ্ছা আছে, তোমরাও যাবা নাকি তাহলে একবার? নিশ্চয়ই যাবো। দীঘায় প্রচুর পেটাই পাওয়াটা বিক্রি হয়, দেখেছো? দাম করে মারে দীঘার বাজারে। দীঘায় মামা বলে একজন লোক আছে, ওল্ড দীঘার বাজারে। তোমার ডিম দেবো তো? না হ্যাঁ বউকে তো পেটাতে পারে না ওই মামা, বলছি ওই ডিম দেবো তো বউকে তোমার? খুব ওইটা ভালোবাসে, বউকে তো পেটাতে পারে না, পরোটা পিটিয়ে সেই রাগটা সিদ্ধ মেটায়। কয়টা দেবো? সেদ্ধ ডিম, ডিম কারি, ঘুগনি, এই হচ্ছে এখানকার খাবার। সঙ্গে অল্প তেলে ভাজা পরোটা, আর প্রচুর পেঁয়াজ। দেখো ভরে ভরে কিন্তু পেঁয়াজ দেওয়া হচ্ছে। 7 টাকা দাম মাত্র, ম্যাক্সিমাম জায়গায় 10 টাকা হয়ে গেছে, কিন্তু এখনও স্টিল এখানে 7 টাকা। প্লাস্টিকে করে প্যাকেট করে লোকজন আসছে, বললাম ধীরে ধীরে আসছে, কিন্তু আসছে লোকজন ননস্টপ। আজকে ঘুগনি করলে না মানে কি? না ঘুগনি করি না, কেন করি? ওই যে একে বললাম না,
ভরা হলো কাঠের জাল, ফ্যান চালাতে হচ্ছে যাতে হাওয়াটা ঠিক মতো স্প্রেড করে। কাঠ খুঁচিয়ে বৃষ্টির মধ্যে কাঠগুলো ভিজা, না সেগুলো ঠিকঠাক করে গুঁজে, বুঝতে পারছো কতটা পরিশ্রম লাগে আর কি। আমরা বাইরে থেকে খাই, বসে খাই আরাম করে, কিন্তু এই বানানোর পেছনে কতটা পরিশ্রম। ভোর 4:30টায় দোকানে আসা, কেউ কাঁচা লঙ্কা নিচ্ছে, তোমার এসে হবে তরকারি থেকে 4 ডিম 3 কারি। 7 49 টাকা, আর হলো ধরো 69 আর হলো 15, 15 কত হচ্ছে? 84 টাকা। তো যেটা বলছিলাম, ভোর 4:30টায় তখন আমরা ঘুমাই, ম্যাক্সিমাম লোকই ঘুমাই। সেই সময় দোকানে এসে ডিম কারি বানানো, তরকারি বানানো, ময়দা মাখা, একটু মানে সমস্ত কয়টা কিছু আমি করে। কয়লা দিয়ে নেবো, খা তাহলে একটু, নাহলে মাল ভাজতে পারবো না। হ্যাঁ? একটু ব্রেক নিতে হবে নাকি? একটু করে কয়লা দিয়ে, কাঠ দিয়ে ভেজে পোষাচ্ছে না। আচ্ছা, কয়লা দিয়ে আগুনটা বেশি হবে, যেহেতু বৃষ্টি হয়েছে। আরে বেশিক্ষণ লাগবে না, তুই খা, খেতে খেতে হয়ে যাবে। দেখো দোকানটা অবস্থা দেখো, বৃষ্টি এলে জল চলে আসে এখানে সামনে, তার মধ্যেও জল টল ঠিক করে দাদাকে কাজ করতে হয়, সংসার চালাতে হয়। আর সবচেয়ে বড় কথা, মানে দোকান না খুললে প্রবলেম। এই দেখো এই গরম তাওয়াটা নিচে নামিয়ে দেওয়া হলো, এর মধ্যে দেওয়া হবে কয়লা, দেওয়া হয় মনে হয়। কি রাখবে বলতে? কিছু রাখবো না, ওই ঝাড়বো তো আবার ওগুলোটা করলে একটু প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, ওই যে ওখানে মেরে দাও। কয়লাগুলো খোঁচানোর জন্য সমস্ত কিছু ঢেকে দেওয়া হলো। বিশুটা ভেজো। কয়লা দিলে না? হ্যাঁ, একটু তাড়াতাড়ি ধরে না। ফ্যান চালিয়ে দেওয়া হলো, ফাটাফাট আগুন চলে যাবে। এই যে তাওয়াটা, ও হো, আবার বসিয়ে দেওয়া হলো, গরম তাওয়া। কত সময় লাগবে এটা হতে? ও তো 5-10 মিনিট আছে। 5-10 মিনিট লাগবে। অবশ্যই সাপোর্ট করো যারা এইভাবে পরিশ্রম করে আমাদের সুন্দর খাবার খাওয়াচ্ছেন। একটা লাইক কমেন্ট অবশ্যই দাদার জন্য দিও। কিন্তু পরের ভিডিওতে আবার দেখা হবে। আপাতত সে টাটা ফ্রম শ্যামনগর।